আজ আমি প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী অধ্যায় 5 গুণ পৃষ্ঠা নং 60 অঙ্ক নং 1 পাশাপাশি গুণ করি এখান থেকে 1 এবং 2 এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে 1 নং অঙ্কটিতে কি রয়েছে সেটি দেখে চলো। 1 নং অঙ্কটিতে আছে 213 গুণ 23। কি আছে 213 গুণ 23। তাহলে এই অঙ্কটি আমরা করি। চলো 213 গুণ 23 এই অঙ্কটি আছে। তাহলে 213 গুণ 23 এই অঙ্কটি আমরা করব। দেখো এটা পাশাপাশি আছে, আমরা প্রথমে উপর নিচে অঙ্কটি করে পাশাপাশি ফলাফলটা লিখতে পারি। এরকমভাবে তাড়াতাড়ি হবে এবং সহজও মনে হবে। তাহলে এই পাশে আমরা চলো অঙ্কটি করে ফেলি। কি আছে 213 গুণ 23 এটা আছে। এবার কি করব, গুণ করব। গুণ করার আগে তোমাদের কিন্তু অবশ্যই নামটা জানতে হবে। তোমরা প্রথমে 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলো জেনে নেবে, তারপর অঙ্কগুলো গুণ করবে, দেখবে অনেক তাড়াতাড়ি এবং অনেক সহজ মনে হবে এবং তাড়াতাড়ি করতে পারবে অঙ্ক। তাহলে দেখো আমরা গুণ করতেছি। 3কে 3 দিয়ে প্রথমে গুণ করব, তারপর 3কে 1 দিয়ে, এরপর 3কে 2 দিয়ে। তা 3কে 3 দিয়ে গুণ করলে হবে 3 3কে 9। কত হবে 9। 3 3কে 9, এই তো 9 লিখলাম। এরপর 3কে 1 দিয়ে গুণ করলে হবে 3 1 3। এরপর 3কে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 2 6। এরপর এখানে কি দেব 0 একটি। এখন 2কে 3 দিয়ে গুণ করব, তো 2কে 3 দিয়ে গুণ করলে হবে 3 2 6। 2কে 1 দিয়ে গুণ করব, তাহলে 2 1 2। এরপর 2কে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 2 4। কত হয় 4 হয়। এখন নিচে দাগ দাও, দাগ টেনে কি করব, এখন যোগ করব। গুণের ক্ষেত্রে গুণ করার পর আমরা কি করব, যোগ করব। তাহলে 9 আর 0 যোগ করলে কি হবে 9 হবে। আর 0-র সাথে কোনো কিছু যোগ করলে যে সংখ্যাটি থাকে ওই সংখ্যাটি হয়। তাহলে 0-র সাথে 9 যোগ করলে হবে 9। তো 9 সংখ্যাটি আমরা লিখলাম। এরপর 3 আর 6 আছে, তাহলে 3 আর 6 যোগ করলে কত হবে, 6-এর সাথে 3 যোগ করো, 6 7 8 9। কত 9, এই তো 9 লিখলাম। এরপর আছে 6 আর 2, 6-এর সাথে 2 যোগ করলে হবে কত 6 7 8। কত 8। এরপরে 4, শুধুমাত্র 4 আছে আর কোনো সংখ্যাই নেই, তাহলে 4 আছে, শুধু 4টি বসাই দাও। তাহলে কত হয়েছে 4899। তাহলে এখানে উত্তর হবে 4899। দেখেছো কি সহজভাবে অঙ্কটি করে ফেললাম। আচ্ছা, এরপর 2 নম্বর অঙ্কটিতে কি আছে দেখো। 2 নম্বর অঙ্কটিতে আছে 163 গুণ 47। 163 গুণ 47 এই অঙ্কটি আমরা এরকমভাবে করতে পারি। প্রথমে আমরা উপর নিচে করব, তারপর পাশাপাশি ফলাফলটা লিখে ফেলব, এতে আমাদের সহজ হবে। তাহলে 163 গুণ কত 47 গুণ করলাম। 7কে 3 দিয়ে গুণ করলে হবে 3 7 21। 21-এর 1 হাতে আছে আমাদের 2, পাশে লিখে নাও তাহলে মনে থাকবে। এরপর 7 আর 6 গুণ করলে হবে 6 7 42। 42 আর 2 হচ্ছে 43 44। 44-এর 4 লিখব, হাতে আছে আমাদের 4 আছে। এখন 7 আর 1 গুণ করলে হবে 7 থেকে 7 আর 4 11, যোগ করলে 11 হয়, তো লিখলাম। এরপর 0 এখানে দাও,
এখন 4 আর 3, তার সাথে 3 গুণ করব। তাহলে 4 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। 12 কত লিখব? 2। হাতে আছে আমাদের 1। কত আছে? 1। এবার 4কে 6 দিয়ে কি করব? গুণ করব। তাহলে 4 6 24। 24 আর 1 যোগ করলে হয় 25। 25-এর 5 লিখব। হাতে আছে আমাদের 2। কত আছে? 2 আছে। 4 আর 1, 4কে 1 দিয়ে গুণ করবো, তো 4 একে 4। 4 আর 2 যোগ করলে হয় 6। তাহলে 6 সংখ্যাটি লিখলাম। এখন কি করব? যোগ করব। তাহলে 1 আর 0 যোগ করলে হবে 1। শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে যে সংখ্যাটি থাকে ওই সংখ্যাটি হয়। এরপর 4 আর 2 যোগ করব। তাহলে 4 5 6 কত হবে? 6। এরপর আছে 1 আর 5, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। এরপর আছে 6 আর 1, তাহলে 6 আর 1 যোগ করলে হয় 7। তাহলে দেখো ফলাফলটি কি হয়েছে? 7661। তাহলে এখানে কি লিখবো আমরা? 7661। এই তো, এটা হয়েছে আমাদের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।